ফুটবল প্রেমীরা, ব্রাজিলের সমর্থক হলে আজকের ভিডিওটা তোমার জন্য একদম মিস করার মতো নয়। কারণ নভেম্বর মাসেই শুরু হচ্ছে ব্রাজিলের নতুন মিশন, দুইটি উত্তেজনাপূর্ণ ফ্রেন্ডলি ম্যাচ, যেখানে দেখা যাবে কার্লো আনচেলত্তির নতুন কৌশল, নতুন মুখ আর নতুন স্বপ্নের আভাস। তাহলে চলুন আজকের ভিডিওতে দেখে নিই এই দুই ম্যাচের জন্য ব্রাজিলের সম্ভাব্য স্কোয়াড কেমন হতে পারে, কে ফিরছেন, কে বাদ পড়ছেন, আর কোচ আনচেলত্তি কী ভাবছেন আগামী বিশ্বকাপকে সামনে রেখে। প্রথমেই একটু জানা যাক ম্যাচ সূচি সম্পর্কে। নভেম্বর মাসে ব্রাজিল খেলবে দুইটি ফ্রেন্ডলি ম্যাচ। প্রথম ম্যাচটি 15 নভেম্বর, প্রতিপক্ষ আফ্রিকার শক্তিশালী দল সেনেগাল। আর দ্বিতীয় ম্যাচটি হবে 18 নভেম্বর, উত্তর আফ্রিকার আরেক দল তিউনিশিয়ার বিপক্ষে। এই দুই ম্যাচ শুধু সাধারণ প্রস্তুতিই নয়, বরং 2026 সালের বিশ্বকাপের দিকেই তাকিয়ে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির জন্য এটি এক ধরনের পরীক্ষা। তিনি এই দুই ম্যাচেই নতুন খেলোয়াড়দের যাচাই করতে চান, দেখতে চান কে মাঠে ব্রাজিলের ভবিষ্যৎ হতে পারেন। এখন চলুন পজিশন অনুযায়ী দেখে নিই কারা কারা থাকতে পারেন এই স্কোয়াডে। ব্রাজিলের আস্থার প্রতীক দুইজন অভিজ্ঞ কিপার অ্যালিসন বেকার এবং এদেরসন মোরায়েস, তারা তো থাকছেনই। দুজনই বিশ্বের শীর্ষ গোলরক্ষকদের তালিকায় দীর্ঘদিন ধরে অবস্থান করছেন। তাদের সঙ্গে তৃতীয় বিকল্প হিসাবে থাকতে পারেন প্রতিশ্রুতিশীল তরুণ হুগো সুজা, যিনি সাম্প্রতিক সময় ক্লাব পর্যায়ে দারুণ পারফর্ম করছেন। আনচেলত্তির নজর যে তার উপর পড়েছে তা এক প্রকার নিশ্চিত। ব্রাজিলের ডিফেন্স এখন একেবারে নতুনভাবে গড়ে উঠছে। মার্কিনহোস আছেন অভিজ্ঞতার প্রতীক হিসাবে, আর তার পাশে শক্তিশালী নাম গ্যাব্রিয়েল মাগালেস এবং ব্রেমার। ডান দিক সামলাবেন নির্ভরযোগ্য দানিলো, আর বাম পাশে দেখা যেতে পারে তরুণ গুইহার্মে আরানা কিংবা ভেন্ডালারেনকে। এই দুই তরুণ খেলোয়াড় ইতিমধ্যে প্রমাণ করেছেন যে তারা বড় মঞ্চে পারফর্ম করার জন্য প্রস্তুত। ব্রাজিলের মিডফিল্ড সবসময়ই প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন, এবারও তার ব্যতিক্রম হবে না। ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস এবং লুকাস পাকেতা, এই ত্রয়ী প্রায় নিশ্চিতভাবেই থাকছেন। অভিজ্ঞতার পাশাপাশি আনচেলত্তি এবার সুযোগ দিতে পারেন তরুণদেরও, যেমন আন্দ্রে, এস্তেভাও উইলিয়াম কিংবা জোয়াও পেড্রো সাম্প্রতিক ম্যাচগুলোতে দুর্দান্ত ফর্মে আছেন, যা কোচকে ভাবাচ্ছে তাকে নিয়মিত দলে রাখার বিষয়। এটা স্পষ্ট যে আনচেলত্তি এই মিডফিল্ড থেকে একটি নিখুঁত ভারসাম্য খুঁজছেন, অভিজ্ঞতা, গতি আর সৃজনশীলতার এক অসাধারণ মিশ্রণ। এখন আসি ব্রাজিলের সবচেয়ে আলোচিত ও রোমাঞ্চকর অংশে, অ্যাটাকিং লাইন। এখানে তো ব্রাজিল মানেই জাদু। প্রধান তারকা ভিনিসিয়াস জুনিয়র তো থাকবেনই, তিনি বর্তমানে বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার। তার সঙ্গে থাকবেন তার রিয়াল মাদ্রিদ সতীর্থ রদ্রিগো এবং বার্সেলোনার রাফিনহা। এই ত্রয়ী মাঠে নামলেই প্রতিপক্ষের ডিফেন্সে তৈরি হয় আতঙ্ক। তাছাড়াও আনচেলত্তির চোখ আছে নতুন প্রজন্মের দিকে। গাব্রিয়েল জেসুস, এন্দ্রিক এবং ভিতর রোকের মতো প্রতিভাবান ফরওয়ার্ডরা স্কোয়াডে ডাক পেতে পারেন। আর এখন সবাই যে প্রশ্নটা করছে সেটি হলো, নেইমার জুনিয়র কি ফিরবেন? যদি ইনজুরি পুরোপুরি কাটিয়ে উঠতে থাকেন, তাহলে এই দলে নেইমারের প্রত্যাবর্তন হতে পারে এক বিশাল চমক। তার অভিজ্ঞতা, লিডারশিপ এবং মাঠের উপস্থিতি পুরো দলকে অন্যরকম অনুপ্রেরণা দিতে পারে। সব মিলিয়ে নভেম্বরের এই দুই ম্যাচে ব্রাজিলের স্কোয়াড হতে যাচ্ছে এক দারুণ সংমিশ্রণ, অভিজ্ঞতা, তারুণ্য আর কৌশলের অসাধারণ মেলবন্ধন। কার্লো আনচেলত্তির জন্য এটি এক বাস্তব পরীক্ষা। কে 2026 বিশ্বকাপের মূল দলে জায়গা করে নিতে পারবেন আর কে বাদ পড়বেন, এই দুই ম্যাচে প্রতিটি খেলোয়াড়ের পারফরমেন্স কোচের সিদ্ধান্তে বড় প্রভাব ফেলতে পারে। তাহলে আপনারা কি ভাবছেন, কাকে কাকে দেখতে চান ব্রাজিলের এই আসন্ন দুই ম্যাচে? নেইমার কি ফিরবেন, নাকি তরুণদের ওপরই ভরসা রাখবেন আনচেলত্তি? আপনার মতামত জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর ফুটবলের আরও এক্সক্লুসিভ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।